আসসালামু আলাইকুম গাইস। আজকে আমার ফুফু শাশুড়ি এখানে আমের আচার দিচ্ছে, বছরের প্রথম আমের আচার। বছরের প্রথম, হ্যাঁ, প্রথমে সরিষার তেল, তারপর সরিষার তেলের মধ্যে কি কি মশলা দিচ্ছেন? মশলা দিছি আর আদা বাটা দিছি, রসুন বাটা দিছি, হ্যাঁ, এলাচি দিছি, হ্যাঁ, এই দারচিনি দিছি, তেজপাতা দিছি, চিনির গুঁড়ো দিছি, চিনিও দিয়ে দিচ্ছেন না? সবকিছু একসাথে দিয়ে প্রথমে মশলাটা ভালো করে কষাইছেন তেলের মধ্যে, সরিষার তেল, হ্যাঁ। তো সরিষার তেলের মধ্যে কষাইয়া তারপরে আমটা দিয়ে দিচ্ছেন না? হ্যাঁ, কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় ফুফু। বাটা দিছি না, ও আবার সরিষা বাটাও দিচ্ছেন, একসাথে সবকিছু দিয়ে কষাইছেন? কষাইছি তেলে ভিত্তি। ও, তো এখন ভালো করে এটা হইব। হ্যাঁ, কালার দেখতে কিন্তু সুন্দর দেখা যাইতেছে ফুফু, অনেক সুন্দর এসছে। আজকে আমার ফুফু শাশুড়ির হাতের আমের আচার খামু অনেকদিন পর। আমের আচারটা আমি বানাইতে পারি, সবসময় আমিই বানাই, কিন্তু এই প্রথম আজ 14 বছর আমার বিয়ে হয়েছে, আমার ফুফু শাশুড়ির হাতে কোনো সময় আমের আচার খাইনি। এই ফার্স্ট আমার ফুফু শাশুড়ি আমার বাসায় আইসা আমের আচার দিতে আছে। আমের আচার আজকে খামু ফুফু শাশুড়ির হাতের। সবাই বলবেন কেমন হয়েছে। কালারটা কিন্তু এখনই খুব সুন্দর আসছে, তবে লাস্ট মুহূর্তে আমের আচারের কালারটা আমি আবার আপনাদেরকে দেখাবো, অনেক সুন্দর। এই যে আচারের ফাইনাল লুক, আসলে এটা বাচ্চারা খাবে বলে তাদের জন্য এই আচারটা করা হয়েছে। এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে আমগুলো এখনো বাতি হয় নাই তো, ডেগা ডেগা, এই জন্য আমগুলি বেশিরভাগই গইলা গেছে গা, এই কয়েকটা আস্তে আস্তে রয়েছে, তবে খাইতে কিন্তু সেই টেস্ট হয়েছে। আমের আচারের কালারটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।